খুব সহজভাবে নরম লাচ্ছা পরোটা দিয়ে চিকেন রোল তৈরির রেসিপিটা শেয়ার করছি, যেটা খেতে কিন্তু দোকানের কেনা রোলের থেকে অনেক বেশি টেস্টি হবে, সাথে হেলদিও হবে। তো সবার প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। আমি এখানে 250 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর একটু লম্বা লম্বা স্ট্রিপে এভাবে কেটে নিয়েছি। এটাকে ম্যারিনেট করার জন্য আমি এর মধ্যে অ্যাড করে দেবো লবণ, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাইলে শুকনো লঙ্কার গুঁড়োটাকেও অ্যাড করতে পারেন, আর অ্যাড করছি সামান্য একটু গরম মশলা আর লেবুর রস। এবারে অ্যাড করে দেবো 1 টেবিল চামচ মতো আদা রসুন পেস্ট আর 1 টেবিল চামচ মতো টক দই আর 1 চা চামচ সর্ষের তেল অ্যাড করে সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টার জন্য। হাতে বেশি সময় থাকলে আরও কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ম্যারিনেট করতে পারেন। এবারে রুটিটা তৈরি করার জন্য এখানে ডো তৈরি করে নিতে হবে। তার জন্য আমি হাফ কাপ ময়দা, হাফ কাপ আটা, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, স্বাদ মতো লবণ, চিনি দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। এবারে এখানে 1 টেবিল চামচ মতো তেল আমি অ্যাড করে দেবো, রিফাইন তেল অ্যাড করছি। তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নেবো আর এটাকে না খুব ভালো করে ময়ান দিয়ে নেবো। একদম পারফেক্ট ময়ান দেওয়ার দরকার নেই, একটু সময় নিয়ে চেপে চেপে মেখে নিলেই এটা রেডি হয়ে যাবে। এবারে প্রয়োজন মতো জল দিয়ে এর একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আমি ডো তৈরি করার জন্য আটা ময়দা দুটোর ব্যবহার করেছি। আপনারা চাইলে শুধু আটা কিংবা শুধু ময়দা দিয়ে ডোটাকে তৈরি করে নিতে পারেন, তবে বলবো দুটো মিক্স করে তৈরি করলে কিন্তু খেতে বেশি ভালো হয়। এবারে ডোটাকেও আমি রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য। এবারে চিকেনটাকে রান্না করে নিতে হবে। তো রিফাইন তেল আমি ভালো করে গরম করে নিয়েছিলাম। গরম তেলের মধ্যে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে একটু রান্না করে নিতে হবে। মিডিয়াম রাখলে না একটু জল বেরিয়ে যাবে, চিকেনটা সেদ্ধ হওয়ার দরকার আছে, তাই এই জলটা যেটা বেরোবে সেটা শুকালেই কিন্তু চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। মোটামুটি 50% কুক হয়ে যাওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি সরু করে কাটা পেঁয়াজ, ক্যাপসিকাম আর লঙ্কা কুচি। তারপর আবারও খুব ভালো করে মিক্স করে নিয়ে চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত বা মিশ্রণটা একদম ড্রাই হওয়া পর্যন্ত রান্না করে নিলেই কিন্তু চিকেনের পুরটা রোলে দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। এবারে ময়দার ডো থেকে একটা লেচি কেটে নিয়ে শুকনো আটা লাগিয়ে যতটা সম্ভব পাতলা করে বেলা যায় সেভাবে পাতলা করে একটা রুটির মতো বেলে নিতে হবে। এবারে আমি লাচ্ছা পরোটা তৈরি করব, তার জন্য সেন্টার থেকে বাইরের দিকে একটা কাঠ লাগিয়ে নেব। তারপর উপর থেকে রিফাইন তেল আর একটু ময়দা ছড়িয়ে নিয়ে এভাবে রোল করে নেব। আশা করি ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি ঠিক কিভাবে এটাকে তৈরি করে নিয়েছি। তো এভাবে করে নিয়ে তারপর আবারও শুকনো আটা লাগিয়ে আবারও খুব পাতলা করে যতটা সম্ভব হয় সেভাবে রুটিটাকে বেলে নিতে হবে। এই লাচ্ছা পরোটা তৈরি করার স্টেপটা না একদমই অপশনাল, আপনারা চাইলে একদম স্কিপ করে শুধুমাত্র রুটির মতো বেলেও এটাকে শিখে নিতে পারেন। তো এভাবেই আমি সমস্ত পরোটাগুলোকে তৈরি করে নেব। এবারে একটা তৈরি হয়ে গেছে, আমি কিভাবে সেঁকছি সেটা দেখিয়ে দিই। তো প্রথমে শুকনো তাওয়ায় এপিট ওপিট একটু ভালো করে সেঁকে নিয়ে খুব সামান্য হাফ চা চামচ তেল ব্যবহার করে আমি দুপিঠ ভালো করে সেঁকে নেব। এবারে এটা যেহেতু আমি চিকেন এগরোল তৈরি করছি তাই এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি, সামান্য লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নেব। আর এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি, লঙ্কা আর তার মধ্যে অ্যাড করে দিলাম লবণ, চাট মশলা আর লেবুর রস। এই স্যালাডটা আমি চিকেনের যে রোলটা তৈরি করব তার ভেতরে অ্যাড করব, সেটাকেও আমি তৈরি করে নিলাম। এবারে তাওয়ার মধ্যে একটু তেল অ্যাড করে দিলাম। এই তেলের মধ্যে ডিমের মিশ্রণটাকে অ্যাড করে দেবো। একটু ভাজা হয়ে গেলেই ওপর থেকে একটা পরোটা অ্যাড করে দিচ্ছি এবং চেপে চেপে এভাবে একটু ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিটের মধ্যেই একদম এটা রেডি হয়ে যাবে। এখানে আমি একটা বাটার পেপারের মধ্যে রোলটাকে রেখে এটাকে একদম ফাইনাল টাচ দিয়ে নেব। পুরটা অ্যাড করে দিলাম, স্যালাডটা অ্যাড করে দিচ্ছি ওপর থেকে, আরও চাইলে একটু লেবুর রস অ্যাড করা যেতে পারে। তারপর একদম রোলের মতো মুড়ে নিলেই কিন্তু একদম দোকানের থেকে ভালো রোল, একদম টেস্টি আর অনেক সুন্দর উপায়ে তৈরি হয়ে যাবে। এভাবে কেউ বানালে অবশ্যই জানাবেন।